রেডিও সেটের সামনে ও ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছো এবং আমার সাথে আজ স্টুডিওতে যারা উপস্থিত আছো, সকল ছোট্ট সোনামণিদের অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে শুরু করছি শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কচি কাঁচা। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো। আমিও অনেক ভালো আছি। আর প্রতি শুক্রবারের মতো আজও আমরা হাজির হয়েছি তোমাদের জন্য অনেক অনেক মজার পরিবেশনা নিয়ে। আর বন্ধুরা, তোমরা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছ মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে এবং FM 105.2 মেগা হার্জে। এছাড়াও তোমরা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছ ফেসবুক লাইভে। আশা করছি তোমরা আমাদের সাথে সংযুক্ত আছো। ছোট্ট বন্ধুরা, চলছে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। তোমরা কি সবাই টিকা নিয়েছো? হ্যাঁ। আর আমাদের স্টুডিওর বাইরে যে সকল বন্ধুরা আছো, তোমরাও নিশ্চয়ই টিকা নিয়েছো। আর যারা নেওনি তারা এই মাসের 13 তারিখে এই ক্যাম্পেইন শেষ হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই টিকা নেবে। কারণ টিকা নিয়ে হয়তো অনেকের মনে কিছু ভয় থাকে যে টাইফয়েড টিকা নিব কি নিব না, অনেকে দোদুল্য মানতায় এখনও আছো, কিন্তু আমার মনে হয় তোমাদের টিকা নেওয়া উচিত। কারণ এই টিকাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে প্রতি বছর 8,000 লোক প্রায় মৃত্যুবরণ করে টাইফয়েড রোগে, যার প্রায় 68% হচ্ছে শিশু। তাহলে বুঝো যে আমাদের শিশুদের মানে তোমরা কতটা ঝুঁকিতে আছো। তাই তোমরা অবশ্যই টিকা নেবে। আর টিকা নেওয়ার সময় কয়েকটি বিষয় কিন্তু মনে রাখতে হবে। সেগুলো হলো, তোমরা অবশ্যই টিকা নিতে যখন যাবে তখন তার আগে তোমরা নিবন্ধন করে নিবে এবং অবশ্যই তোমরা ভরা পেটে যাবে, মানে খালি পেটে টিকা নেওয়া যাবে না। আর হচ্ছে তোমরা ঢিলাঢালা পোশাক পরবে এবং যখন টিকা নিবে তারপর আধা ঘন্টা একদম চুপচাপ বসে থাকবে, কোনো রকম মুভমেন্ট করবে না, দৌড়াদৌড়ি লাফালাফি এগুলো কিন্তু করা যাবে না। এগুলো অবশ্যই মনে রাখবে ছোট্ট বন্ধুরা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম, তাহলে চলো বন্ধুরা, আজ আমরা প্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের স্টুডিওতে যারা আছে, যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের সাথে আজ দারুণ দারুণ পরিবেশনা উপহার দেবে তোমাদেরকে, তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। তোমাদের নামগুলো একটু বলো, আর কে কি করছো একটু বলো। আমি ঐশী মজুমদার, আমি লোকসঙ্গীত। আমি ঈশামণি কর্মকার, আমি দেশগান গাবো। আমি ঐশী তালুকদার দেবর্ষী, আমি রবীন্দ্রসঙ্গীত গাবো। আমি রৌনক জাহান, আমি কবিতা আবৃত্তি করছি। তো ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে পরিচিত হলাম। চলো আমরা পরিবেশনায় চলে যাই। আমরা শুরুতেই আমরা শুনবো একটি দেশের গান, আর দেশের গানটি করছে ঈশামণি কর্মকার। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
ফসল শোভায় আলো তৃষা নতুন ছন্দের দিল দিশা ফসল শোভায় আলো তৃষা নতুন ছন্দের দিল দিশা প্রতি মনে চেতনায় জোয়ার জাগে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ। বাহ, চমৎকার। ছোট্ট বন্ধুরা, আমরা একটি দারুণ দেশের গান শুনলাম। আর প্রথমেই আমাদের একটি দেশের গান শোনানোর উদ্দেশ্য কি জানো বন্ধুরা? আমরা যেন দেশের প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা রাখি। আমরা কখনোই যেন এমন কোনো কাজ না করি যাতে আমাদের দেশের ক্ষতি হয়, দেশ যাতে পিছিয়ে পড়ে, সেরকম কাজ আমরা কখনোই করব না। তাই দেশের গান শুনিয়েই আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। আজ আমরা শপথ করি, আসো আমরা সব সময় প্রতিদিন একটা ভালো কাজ করব, এই শপথ নেই, যাতে আমাদের দেশ রাতারাতি অনেক উন্নত হয়ে যায়। তো ছোট্ট বন্ধুরা, আমরা একটি দেশের গান শুনলাম ঈশামণি কর্মকারের কাছ থেকে। চলো এবার আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। আর রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করছে ঐশী তালুকদার দেবর্ষী। শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো
বাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে ঐশী তালুকদার দেবশ্রী তোমার পরিবেশনা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমরা যখনই কোনো কাজ করব তখন সেই কাজটা যে সবার পছন্দ হবে এমন কিন্তু নয়। কারো কারো পছন্দ হবে, আবার কারো কারো অপছন্দ হবে। তাই আমরা যখন কাজ করব সেই কাজের প্রতি আমরা ভালোবাসা রাখবো এবং দৃঢ়তা রাখবো, যেন আমাদের কাজটা আমরা এগিয়ে নিতে পারি। আর এটাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের কথায় আমাদের বলেছেন। আমরা কখনোই কোনো ভালো কাজ করতে পিছপা হব না। আমরা সবাই ভালো কাজের সঙ্গে থাকব। আর যদি কেউ আমার সঙ্গে না থাকে, আমি আমার ভালো কাজটি একাই চালিয়ে নেব। কেমন? ছোট্ট বন্ধুরা, আমরা পরপর দুটি গান শুনলাম। চলো এবার একটি ভিন্ন আয়োজনে যাই। এবার একটি আবৃত্তি শুনি, কেমন হয় তাহলে বলো তো বন্ধুরা? চলো আমাদের ছোট্ট বন্ধু রওনক জাহানের কাছ থেকে এই আবৃত্তিটি আমরা শুনে আসি। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। বাহ, চমৎকার একটি আবৃত্তি শুনলাম, তাই না ছোট্ট বন্ধুরা? রওনক জাহান, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এভাবেই এগিয়ে যাও। ছোট্ট বন্ধুরা, আমাদের প্রাণের গান হচ্ছে লোকগীতি। এই গানের মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। তাই চলো এবারে আমরা একটি লোকগীতি শুনে আসি আমাদেরই বন্ধু পার্থ সারথী ব্যাপারীর কাছ থেকে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরবে না। দেখেছি রূপসাগরে মনে মানুষ
মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকার ভেবো না রে, ডুবে নাও রূপসাগরে। পথিকার ভেবো না রে, ডুবে নাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাহ, একটি দরদ দিয়ে গান শুনলাম আমাদের পার্থসারথী ব্যাপারের কণ্ঠে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তোমরা তো সরাসরি আমাদের দেখতে পাচ্ছ। তো ছোট্ট বন্ধুরা, চলো এবারে আরেকটি মজার গান শুনি। আর মজার গানটি শোনাবে লিখন কর্মকার। ও আমাদের শোনাচ্ছে একটি ছড়া গান। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীতে বসন্ত। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীতে বসন্ত। ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকাডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীতে বসন্ত। রোদে পুড়িয়ে
বাহ, দারুণ বর্ণনা শুনলাম ছড়া গানের মাধ্যমে আমাদের দেশের। ছোট্ট বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের দেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতু নিয়ে আমাদের দেশ। আর 6টি ঋতুতেই কিন্তু আমাদের দেশ 6টি রঙে সাজে। এক এক ঋতুতে আমরা এক একটি সুন্দর পরিবেশ পাই। সেটারই বর্ণনা শুনলাম আমাদের ছোট্ট বন্ধু লিখন কর্মকারের ছড়া গানের মাধ্যমে। এরকম সুন্দর ঋতু কিন্তু পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আমাদের দেশটা এত সুন্দর, প্রত্যেকটা ঋতুতেই যেন নতুন নতুন সাজে সেজে ওঠে আমাদের দেশ। খুব সুন্দর হয়েছে লিখন তোমার পরিবেশনা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, চলো তাহলে আবারও আমরা একটি লোকগীতি শুনে আসি। আর লোকগীতিটি পরিবেশন করছে ঐশী মজুমদার। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মন রে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মন রে বোঝাইলে বোঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মন রে বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মন রে বোঝাইলে বোঝে না।
চমৎকার ঐশী মধুঞ্জন, তোমার পরিবেশনা অনেক সুন্দর হয়েছে। আসলেই কিন্তু ছোট্ট বন্ধুরা, আমরা বন্ধু ছাড়া বাঁচতে পারি না, তাই না? আমাদের সব সময় কিন্তু একজন ভালো বন্ধু চাই, সব সময় একজন ভালো বন্ধু থাকাও কিন্তু প্রয়োজন। কারণ আমরা যখন সমাজে চলাফেরা করি, তখন আমাদের সাথে একটা ভালো বন্ধু থাকলে সে আমাকে একটা ভালো পরামর্শ দিবে। আর খারাপ বন্ধু কিন্তু সব সময় খারাপ পরামর্শ দিবে। তাই বন্ধুরা, তোমরা সব সময় বন্ধু নির্বাচন করবে এমনভাবে যেন ভালো বন্ধু হয় সে, এবং তোমাকে সব সময় সুপরামর্শ দেয়, আর সেভাবেই তুমি তোমার জীবনটা গড়ে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আমরা আবারও একটি দেশের গান শুনবো, আর দেশের গানটি করছে ঈশামণি কর্মকার। তুমি কোন গানটি করছো? সেই রেল লাইনে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা গানটি শুনে আসি। সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পাড়ি দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পাড়ি দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে
বাহ, চমৎকার ঈশামণি কর্মকার। আমরা একটি দারুণ গান শুনলাম যেখানে মা ও সন্তানের বন্ধনের কথা বলা হয়েছে। একটি মা তার সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই কথাটি আমরা গানে গানে শুনলাম। ছোট্ট বন্ধুরা, আমাদের জন্য বাবা মা কিন্তু একটি আশীর্বাদ স্বরূপ। আমরা সব সময় বাবা মাকে শ্রদ্ধা করব, ভালোবাসব। কখনোই এমন কোনো কাজ করব না যেন বাবা মার অসম্মান হয়, তাদের অশ্রদ্ধা হয়। আমরা সব সময় সেই ব্যাপারটি খেয়াল রাখব। আর এখানে একটি মা তার সন্তানের জন্য অপেক্ষা করছে, যে সন্তান যুদ্ধে গিয়েছে। আর যুদ্ধ করে আমাদের বীর শহীদরা আমাদের দেশকে স্বাধীন করেছিল, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আমরা আবৃত্তি শুনলাম, গান শুনলাম, খুব ভালো লেগেছে নিশ্চয়ই। সামনে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা এই মাসেই শুরু হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করব। আমরা কখনোই এখন কিন্তু মোবাইল দেখা যাবে না, কারণ আমরা দিনের অনেকটা সময় সুযোগ পেলেই মোবাইলে সময় ব্যয় করি। এখন আমরা মোবাইল দেখব না, এখন আমরা পড়াশোনা করব। কারণ সামনে বার্ষিক পরীক্ষা, আর বার্ষিক পরীক্ষা আমরা যদি ভালো না করি তাহলে কিন্তু আমাদের পরিবারের সবাই, বিশেষ করে বাবা মা যে পরিশ্রম করে সেটাই বৃথা হয়ে যাবে। তাই আমরা কিন্তু মনোযোগ দিয়ে একদম এই মাসটা অন্তত খুব সুন্দর করে পড়াশোনা করব। আমরা যেই বিষয়ে পিছিয়ে আছি সেই বিষয়টা একটু বেশি জোর দিব। কেউ যদি একটু অঙ্কে দুর্বল থাকে তাহলে আমরা অঙ্ক নিয়ে একটু বেশি পড়াশোনা করব। আবার কেউ যদি একটু ইংরেজিতে দুর্বল থাকি তাহলে আমরা ইংরেজিটা একটু বেশি করে পড়ব। এছাড়া অন্যান্য বিষয়গুলোও কিন্তু তোমার দেখতে হবে, কারণ আমাদের পরীক্ষার ফলাফলটা কিন্তু শুধু অঙ্ক বা ইংলিশ নিয়ে হয় না, সবগুলো বিষয়ে তোমার ভালো করতে হবে। তাই সবগুলো বিষয়ে আমরা ভালোভাবে প্রিপারেশন নিব। কেমন? কখনোই মোবাইল দেখব না, তাও হয় না। যখন একটু অবসর পাবো তখন হয়তো একটু দেখতে পারি, বা আমরা একটা বই পড়তে পারি, কিংবা একটু খেলাধুলা করতে পারি। আমাদের যেহেতু এখন মাঠ নেই, বাড়ির বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা ঘরের মধ্যেই কিছু শারীরিক পরিশ্রম করতে পারি। কারণ সব সময় যদি আমরা বাসার মধ্যে বন্ধ হয়ে থাকি তাহলে আমাদের কিন্তু অনেক ক্লান্ত হয়, শরীর ভালো লাগে না, মনও ভালো লাগে না। তাই আমরা কিছু না কিছু কাজে ব্যস্ত থাকব, তাহলেই আমাদের সময়টা খুব ভালো কাটবে। বন্ধুরা, অনেক কথা হলো, সময় আর গানে গানে আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। এতক্ষণ আমাদের সাথে বাঁশিতে সহযোগিতা করলেন রঞ্জিত কুমার শীল, তবলায় ছিলেন তরুণ কুমার বাদশা এবং কিবোর্ডে সহযোগিতা করলেন রফিকুল ইসলাম লিমন। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে ছিলেন আহসানুল কবির। ছোট্ট বন্ধুরা, আর এই পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে ছিলাম আমি শিরিন জাহান। তো বন্ধুরা, অনেক কথা হলো, তোমরা ভালো থাকো, সুস্থ ও সুন্দর থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আর বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।